আমার ভিডিওতে তোমরা এত ভালোবাসা দিচ্ছ যে তার জন্য আমি অনেক খুশি। এমনই ভালোবাসা যেটা শুধুমাত্র ফোনে না, একদম ডাইরেক্ট সামনাসামনি এসে। তবুও কি বলতো, আমি কিন্তু ফোনের কমেন্ট বক্স একদম খোলা রেখে দিই আমার ভিডিওতে কমেন্ট করার জন্য, কিন্তু না, তোমরা তো সেটা একদমই করবে না। তোমরা তো ডাইরেক্ট আমার সামনে এসেই কমেন্ট। আচ্ছা, আমি এটাই বুঝি না, ফেসবুকে যখন কমেন্ট বক্স ওপেন রেখেছি তখন তোমাদের আমার সামনে এসে কমেন্ট করার কি দরকার? বাপু, তেমন কিছু কিনিনি, সামান্য একটা ফোনই কিনেছি। একটা ফোন নিয়ে যে এত গসিপ হয়ে যাবে সেটা আমি একদমই ভাবতে পারিনি। শোনো তাহলে, ফোনটা কিন্তু আমি অনেক দিন আগেই কিনেছি, প্রায় 1 মাস হয়ে গেল। আর হ্যাঁ, ফোনটা তো আমার বর কিনে দিয়েছে, সেটা তো আমি একদম পোস্ট করেই বলে দিয়েছি। আমার ভিডিও ফটো যখন দেখো তখন নিশ্চয়ই আমার ক্যাপশনটাও তোমরা ফলো করবে। আর হ্যাঁ, তোমরা কি ভাবছো আমি বাড়িতে না জানিয়ে ফোন কিনেছি? যদি তোমরা এটা ভেবে থাকো, একদমই ভুল ভাবছো। দেখো, আমার ভিডিওতে আমি আমার পরিবারের সমস্ত কিছু দেখাই, কারণ আমি কিন্তু সেরকম একটা বাইরে বেরোই না। আর আমি সামনের ওপর যেটাই পারি সেটাই তোমাদের সামনে ভিডিওতে তুলে ধরি। কিছু মানুষ আমার ভিডিও এতটাই সুন্দরভাবে দেখে যে আমি ফার্স্ট থেকে লাস্ট অব্দি কি কথা বললাম, কি করলাম, একদম ডাইরেক্ট আমাকে কমেন্ট করে দেয়। মানে শোনো, এই কমেন্ট কিন্তু সেই কমেন্ট না, ওই যে বললাম একদম ডাইরেক্ট সামনাসামনি। শোনো, আমি সবাইকে একটা কথাই বলি, আর আমি এখনো সেই একটা কথাই বলছি। আমি কিন্তু ভিডিও পোস্ট করি সবাইকে দেখানোর জন্যই, লুকিয়ে রাখার জন্য না। আর তাই তো তোমরা দেখো আর মজা নাও। তোমরা দেখছো বলেই কিন্তু আমার ভিডিওতে ভিউগুলো আসছে, আর তার জন্যই তো তোমাদেরকে অনেক থ্যাংক ইউ। তোমরা যে আমাকে সামনে কমেন্ট করো তাতে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু কি বলতো, আমার কমেন্ট বক্স তো খোলাই থাকে। যদি সেখানে কমেন্ট করো, ভিউয়ের সাথে সাথে আমি একটা কমেন্টও পাই। বেশি কিছু না, এইটুকুই চাওয়া। আর হ্যাঁ, আমার কথাগুলো কিন্তু অবশ্যই কেউ গায়ে মেখো না। কিন্তু হ্যাঁ, এটাও বলি, যার গায়ে মাখার অবশ্যই গায়ে মেখে নিও। যেরকম ভাবে তোমরা সাবান মাখো ঠিক সেইভাবে। এতে কিন্তু আর কিছু হোক বা না হোক, তোমাদের সাবানের খরচাটা অবশ্যই বেঁচে যাবে। ওই যে কথায় আছে না, পড়লো কথা সবার মাঝে, যার কথা তার কানে বাজে। নাও বাপু, এসব কথা না হয় এবার বাদই দিলাম। দেখো তাহলে, আজকে আমি সারাদিন শ্বশুর বাড়িতে কি করছি সেটাই কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি। সবার প্রথমে কিন্তু ঘুম থেকে উঠে আমি আমার বাসি কাজ সেরে স্নান করে নিয়েছি। আর স্নান সেরে আবারও কিছু কাজকর্ম করে এই যে ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, আমি সবার ভিডিও ধরে দিই, এই জন্যই সবাইকে ভিডিওতে দেখা যায়। আর আমার ভিডিও ধরে দেওয়ার মানুষের বড্ড অভাব, সেই জন্যই তো মনে হয় আমি কোনোই কাজ করি না, শুধু ভিডিওই করি। নাও বাপু, যার যেটা ভাবার সে সেটাই ভাবো, আমি না হয় একটু ভিডিওই করি। ওই যে শাশুড়ি করছে রান্না আর আমি করছি ভিডিও। আর এইদিকে আমার ঠাকুমা শাশুড়ি আমাকে বলে উঠলো, যা আমায় একটু লবণ এনে দে। জানি না বাপু লবণ দিয়ে কি করবে, বললো যখন যাই একটু লবণই দিয়ে আসি। দেখো দেখি, লবণ দিতে গিয়ে দেখি ঠাকুমা কিন্তু আমার মাছ কাটতে বসে পড়েছে। কাটার কথা ছিল কিন্তু আমারই, কিন্তু ঠাকুমা বলল, দে, তোর আর কাটতে হবে না, আমিই কেটে দিই। বাপরে বাপ, চুনো মাছ কাটা কি মুখের কথা! যাক বাপু, বেঁচেই গেলাম। ভাগ্যিস ঠাকুমা মাছটা কাটতে বসেছিল, তার জন্য না আমি ভিডিও করতে পারলাম। নাও, ঠাকুমা এদিকে মাছটা কাটুক, আর তোমরা এদিকে ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে থাকো। যাই বাপু, দেখি গা এবার শ্বশুর মশাই কি করছেন। যারা আমার ভিডিওটা নিখুঁতভাবে দেখো তারা কিন্তু অবশ্যই দেখো আমার শ্বশুর এখন কি করছে। কয়দিন ধরে এত ঝড় বৃষ্টি হচ্ছে, যার জন্য বাড়িতে জঙ্গল হয়ে গেছে। আর তাই তো শ্বশুর এখন সেই সব জঙ্গল আর আগাছা পরিষ্কার করতে লেগেছে। এদিকে আমি শ্বশুরকে বলে উঠলাম, স্নান না করলে কিন্তু ঘরে একদমই ঢুকতে দেব না। দেখো এইদিকে আমাদের ঝাড়ের কি অবস্থা! এত ঝড় বৃষ্টির ফলে ঝাড়ের বাঁশগুলো সব এই দিক আর ওই দিক চলে গিয়েছে। আর এইদিকে দেখো, আম গাছের নিচে আসবো আর আম পাবো না, তাই তো কখনো হতেই পারে না। নাও, তোমাদের তো অনেক আগেই দেখিয়ে নিয়েছি। আজকে কিন্তু আমি কটা ভিডিও করেছি, যেগুলো কিন্তু রোজকার মতন আগে ইনস্টাগ্রামে পোস্ট হয়ে গেছে।
আর ফেসবুকে শর্ট ভিডিওতে। তারপরে কিন্তু আমি আর মেকআপ করে একদমই থাকতে পারছি না। ও সরি সরি সরি, এটাকে কিন্তু একদমই মেকআপ বলে না, একটু শুধু কাজল পরেছিলাম আর লিপস্টিক। সত্যি বলতে এত গরমের মধ্যে এইটুকুতেই কিন্তু প্রচুর অসহ্য লাগছিল। আর তাই তো আমি এখন মেকআপটা তুলি। আর তোমরা বলো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো। আর হ্যাঁ, প্রথমে যেই কথাগুলো বললাম অবশ্যই কেউ গায়ে মেখো না। আমার ভিডিওগুলো আরো বেশি বেশি করে দেখো আর আমাকে একটু সুন্দর করে সাপোর্ট করো। দেখো ঝড় বৃষ্টি আসার আগের মুহূর্তের আকাশটা কতটা সুন্দর হয়ে যায়, একদম যেন শান্ত পরিবেশ। রোজ রোজই তো সন্ধ্যা লাগলে ঝড় বৃষ্টি হচ্ছে, আজকেও কি আর বাকি থাকবে? তাই জন্যই তো তোমাদের